মেঘলা আক্তার নামে এক প্রসূতি নারীর মূত্রনালী কেটে ফেলার অভিযোগ উঠেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক গাইনি সার্জন ডাক্তার হরিপদ দেবনাথের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রসূতি নারী ভৈরব শহরের গোরাকান্দা গ্রামের মোহাম্মদ শাহ আলমের কন্যা। 2020 সালের 24শে আগস্ট শহরের কমলপুরস্থ ট্রমা জেনারেল হাসপাতালে সিজারের সময় এই ঘটনা ঘটে। ওই ভুল চিকিৎসার শিকার হয়ে দীর্ঘ 5 বছর ধরে মেঘলা আক্তার অসুস্থতায় ভুগে বিছানায় কাটাচ্ছেন। এ বিষয়ে ডাক্তার হরিপদ দেবনাথকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর পিতা মোহাম্মদ শাহ আলম। গত 25শে জুলাই বিকেলে অভিযুক্ত ডাক্তার হরিপদ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারীর পিতা আলম মিয়া উর্ফে শাহ আলম, মাতা আসিয়া বেগম ও ছোট ভাই দীপু মিয়া প্রমুখ। আমার মেয়ের হরিপুর সারে অপারেশন করার পরে মতিনালি কেটে ফেলাইছে পরে আমার 5 বছর পরে আমার বুড়াই কাছে গেলে একটা ট্যাবলেট দে দিয়া এটা দিল্লি ভালো হইবে। পরবর্তী আমরা এই সিরাজ মেডিকেল হসপিটাল গিয়ে আমরা চিকিৎসা করার পরে হ্যাঁ গিয়া ধরা পরে মতনালি কেটে ফেলাইছে। পরে মতনালি কাটার পরে আমরা চিকিৎসা করি, প্রায় 2 লক্ষ টাকা সেখানে গেছে। পরে হরিপুর স্যারের জিজ্ঞাসা করি, স্বীকার করছে আমরা লেবার করেন না কেন? আর গত 5 বছর আগে আমরা লেবার করলে তো আমরা ভর্তি হয় নাই। এরপর তো আমরা 11 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা এত বড় ক্ষতিটা যে সে করলো, আমি কার কাছে যাই? আপনাদের কাছে, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি বিচার চাই। আমি ভুক্তভোগী হয়ে আজকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমি ভুগতে আর পারি না, অনেক বিরক্ত হয়ে গেছি। আজকে আমি ক্যামেরার সামনে মুখ খুলতে আমি বাধ্য হয়েছি। তার অপারেশন করানোর 2 দিন আগে সোমবার অপারেশন করানো, রবিবার আমরা ঢাকা গেছি, শনিবারে তার চেম্বার আমি আইসা গেছি যে স্যার আপনি যে এত বড় একটা ক্ষতি করলেন, আজকে মেঘলার অবস্থা এই পর্যায়ে দাঁড়াই গেছে স্যার। উনি আমাকে বলতেছেন, উনার কোন স্যারে বলছে, আপনি ফাইলটা ধরে দিছি, উনি স্যারে কি বলছে, শহীদুল্লাহ স্যার কি লেখছে উনি নাকি বুঝতেছেই না। ওইগুলি তো আসলে আমি বুঝতেছি না। স্যারে মনে এতগুলি টাকা লাগবে, না এতগুলি টাকা লাগবে কেন? এটা সাধারণ একটা বিষয়। তোমার কে কইছে? তুমি আসো আমার কাছে। আমি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে আমি অপারেশনটা করা দিলে 40-50 হাজার টাকা যাইব। সে আমার বলছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল তো কোনো ভালো কোনো ডাক্তারই নাই। আমি কি আবার যাবো এখানে মরবার লাগে? আমি বিচার প্রার্থী হয়েছি, ভুক্তভোগী হয়েছি, এটা আপনারা একটু বিবেচনায় নেবেন আশা করি। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। ডাক্তার হরিপদ স্যারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। ওনার কাছে সাধারণভাবে তো আমি অনেকবার গেছি, উনি তো কোনো সমাধান দেন নাই। ভৈরব পৌরসভার এলাকার কমলপুর অবস্থিত ট্রমা জেনারেল হাসপাতালে আনুমানিক 5 বছর আগে সিজারের জন্য ভর্তি করি। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জন ডাক্তার হরিপদ দেবনাথ শহরের কমলপুর বেসরকারি ট্রমা হসপিটালে আমার বোনের সিজার করেন। সিজারের সময় তিনি আমার বোনের মূত্রনালী কেটে ফেলেন। বিষয়টি তখন বুঝতে পারিনি। সিজারের পর থেকে প্রস্রাব ও ব্যথার সমস্যা নিয়ে বরাবর হরিপদ ডাক্তার দেবনাথের সাথে যোগাযোগ করি। তার সাথে যোগাযোগ করলে তিনি ট্যাবলেট লিখে দেন, কিন্তু তিনি মূত্রনালী কাটার বিষয়টি আমাদের কাছে গোপন করেন। সরল বিশ্বাসে এই চিকিৎসকের কাছে বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো সমাধান হয়নি। পরবর্তী রাজধানী সিরাজ খালেদা মেডিকেল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হসপিটালে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান আমার বোনের সিজারের সময় মূত্রনালী কেটে ফেলেছি। পরে 2 লক্ষ টাকা দিয়ে পুনরায় অপারেশন করাই। অপারেশনের আগে বিভিন্ন হাসপাতালে গিয়ে অন্তত 7 লাখ টাকা খরচ করছি। এসব টাকা ধার দেনা ও সুদে আনার তাদের লাভ সহ সর্বমোট 10 থেকে 11 লক্ষ টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ বিষয়ে অপারেশনের পর ডাক্তার হরিপদ দেবনাথকে জিজ্ঞাসা করলে তার ভুল চিকিৎসার কথা তিনি নিজেও স্বীকার করেন। এ ঘটনার জন্য ডাক্তার হরিপদ দেবনাথ দায়ী। তার ভুলের কারণে আমার
বোনের স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়েছে এবং আমরা বিপুল অর্থের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি একজন অসহায় ভাই এবং আমার বাবা নিয়ে আসি পিতা হিসাবে ডাক্তার হরিনাথ দেবনাথের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি ক্ষতিপূরণ দাবি করছি। অতএব এই ভুল চিকিৎসার বিষয়টি তদন্ত করে আচ্ছা শুনেন, জি। আমি এরা সম্পর্কে শুনেন, আমি আপনার একটা কথা বলি যে অপারেশন তো 5 বছর আগে হয়েছিল, হওয়ার পরে তার প্রস্তাবের সমস্যা হইতো, বারবার ইনফেকশন হইতো। 3-4 মাস আমার কাছে আসছে, আমি ওষুধপত্র দিচ্ছি, ভালো হয়ে গেছে। 3-4 মাস পরে বোধহয় সম্ভবত 6 মাস পর্যন্ত আসতে পারে, এরকম হয়েছে। তারপরে আর আমার কাছে আসে নাই। দীর্ঘ 4 বছর 4.5 বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগই নাই। আচ্ছা, এখন কি হয়েছে তো এখন আমি কিছু বলতে পারবো না রে বাবা, এখন আমি কেমনে বলবো বলে। তো ওই দ্রুত ডাক্তার আমার সাথে যোগাযোগ করতে হবে। অনেক ওইখানে যখন চিকিৎসা করলো তখন ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এখানে মূত্রনালী লিখে কাটা লেছিলেন ওই সময় ওই সিজারের সময় মূত্রালী কাটলে 4 বছর 5 বছর চলতেছে কেমন স্যার? যারা নাকি ওই যে ক্যাথেটার লাগাই দিতেন এরা নাকি আরে ক্যাথেরা এতদিন কি ক্যাথেরা লাগাই আছে নাকি? ক্যাথেরা লাগায় না, অনেক দাদা করতেছে। হ্যাঁ দাদা ওই যে এখানে একটা সংবাদ সম্মেলন করছিল সাংবাদিকদের বসা এখানে আর কি। এখন তো আপনার একটা বক্তব্য তো লাগে, একটা বক্তব্য দিলে আপনার যে ইয়েটা আপনার একটু বক্তব্য দিলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। বক্তব্য শুনেন, বক্তব্য আমি যেটা বলতেছি, জি। এরা হয়তো 5 বছর আগে অপারেশন হয়েছে, অপারেশনের পরে সে 3-4 মাস তার প্রস্রাবের সমস্যা হয়, মানে প্রস্রাব সমস্যা জ্বালা পোড়া করে, আচ্ছা। জ্বালা পোড়া করে, ব্যথা করে। ব্যথা করার পরে আমার কাছে আসছে, আমি তাকে চিকিৎসা করছি, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে আর তার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই। নেই। এখন এই দীর্ঘ প্রায় 4 বছর পরে ওই দিন তার আম্মা আসছে, আম্মা এসে বলছে যে স্যার আমরা তো এই যে ইয়ার সমস্যাটা তো এখনো যাইনি, পরে আমরা মানে ঢাকা কোন জায়গায় গেছে তারা এই কথা বলতেছে। এরকম ধর একটা কাগজ দেখা যায়, হাতে লেখা কাগজ, কোনো রিপোর্টিং সিস্টেম না, এরকম কাগজ। আমি বলছি ঠিক আছে তাহলে আপনার মেয়েকে এবং জামাইরা পাঠিয়ে দেন, আমার কাছে পাঠান, আমি দেখি কি অবস্থা করলে আমার দ্বারা যদি আমার দ্বারা সম্ভব হয় বা যেভাবে পারি এটা আমি এটা করানো বন্ধ করে পরে সে বলছে ঠিক আছে আমি আমার মেয়ে জামাইরা পাঠাবো। জি। এই তারপরে আর মানে এই কথাটা সম্ভবত 7-8 দিন আগের কথা। হ্যাঁ, এখন মূলত সে আর পাঠায়নি আর কি। মানে বুঝতে চিকিৎসা কি এটা মনে হয় যে 50,000 অপারেশন। না ঠিক আছে না, মানে এই বিষয়টা যে আপনার অভিমতটা কি আসলে কি ভুল চিকিৎসা হচ্ছে কিনা এটা বিষয়টা। আর আমি আমি যে গাইনিস করে স্যার আমি ভুল চিকিৎসা কারণে সমস্যা হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে। চিকিৎসা কারণে সমস্যা হইতে পারে, সিজারের কারণে অ্যাডেশন থাকতে পারে, সিজারের কারণে ভিতরে অ্যাডেশন হইতে পারে, অ্যাডেশন অনেক কিছু হইতে পারে। যেমন আগে এক সিজারের পরে কয়েকদিন পরে হার্নিয়া হয়, হার্নিয়া তো এই অপারেশনের কারণে হয়, এটা হইতে পারে, অনেক ধরনের সমস্যা হইতে পারে। কিন্তু আমার কথা যে এই সমস্যাটা 4 বছর পরে হওয়ার কথা না, এটাই তো আমার কথা। হ্যাঁ, এটা তো হইলে যেমন মনে করেন 3 মাস 4 মাস চিকিৎসা করছে, তখন যদি ভালো না হইতো তখন তো সে সাথে সাথে যাইতো, দেখা যাইতো বা অন্য কোথাও যাইতো, তখন তো এই প্রবলেম তো আর এতদিন এরা নাকি 20-25 জন ডাক্তার দেশ আপনার কাছে গেছে। হ্যাঁ, আপনি নাকি বিষয়টা গোপন করছেন, ওই রকম অভিযোগটা আপনার কাছে চলছে আর কি। না আমি বিষয় গোপন করা কি আছে নাকি? আমি কি মানে কি রোগীর সিমটমকে গোপন করার জিনিস এটা? আমার এটা একবার গোপন করা কি আছে? বুঝছি দাদা এটা তো আমি অপারেশন করেছি, আমি কি অপারেশন করে মূত্রনালী কাটটা আমি মানে বলবো যে মূত্রনালী কাটি নাই বা মূত্রনালী কাটটা দিব না, মূত্রনালী কাটতে তো আমি সাথে সাথে বলবো যে সমস্যা ওনাদের বাক্সটা ওই রকম ছিল যে ওই সময় যেটা হইতে ঘটনা উনি তো জানে, উনি যদি বলতো ওইটা চিকিৎসাটা হয়ে যেত। 5 বছর রোগীর তো আসলে রোগীর মন মতো অনেক কথাই বলতে পারে। আর আমি একজন গাইনি স্পেশালিস্ট, গাইনি প্রফেসর। আমি যদি কোনো কারণে যদি আমার ভুল চিকিৎসা হয় অনেক সময় আমরা অপারেশন করতে অ্যাডিশন থাকলে খাদ্যনালী পর্যন্ত ফুটো হয়ে যায়, তখন সাথে সাথে সার্জনটাকে ঠিক করি অথবা তারা ঢাকা পাঠিয়ে দিই, এভাবে তাদের চিকিৎসা। দাদা ওই সময় তো আপনি বৈরবে ছিলেন, এই যে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন, বৈরবে ছিলেন ওই সময় 2020 সালে। 5 বছর এটা আমি অ্যাকচুয়াল ডেট তো এখন বলতে পারবো না, কিছু বলতে পারবো না। স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম নাকি মেডিকেলে ছিলাম তাও আমি বলতে পারবো না এখন। আমি মানে ট্রমাতে অপারেশন ট্রমাতে